আজকে আমার চ্যানেলে একটি ডেটা নিয়ে এসে হাজির। আজকে দেখানো হবে কি করে মুভিং অ্যাভারেজ এর ক্যালকুলেশন করব এবং সেখান থেকে কি করে চার্ট অর্থাৎ ম্যাপ কি করে করা যায় এবং সেটাতে কি করে ট্রেন্ড লাইন দেখানো যায়। এইখানে আমরা কোশ্চেনে দিয়েছি, দেখতে পাচ্ছি যে 3 ইয়ার মুভিং অ্যাভারেজ অর্থাৎ 3 বছরের মুভিং অ্যাভারেজ করতে বলা হয়েছে। এটা 4 বছরের 5 বছরের একই সিস্টেমে হবে। লেখা আছে ওয়ার্কশিট ফর মুভিং অ্যাভারেজ শোয়িং 3 ইয়ার ট্রেন্ড ফর প্রোডাকশন অফ রাইস। 3 বছরের ট্রেন্ড দেখানো হবে ধান উৎপাদনের জন্য। সেক্ষেত্রে দেওয়া আছে ইয়ার 1995 থেকে 96, তারপরে বলছে 1996 থেকে 97, আর প্রোডাকশন দেওয়া আছে রাইসে 620 690 ভাবে। এবার আমরা পরে একটা কলাম তৈরি করে রেখেছি 3 ইয়ার্স মুভিং টোটাল, যেহেতু 3 বছরের অ্যাভারেজ দেখাতে বলা হয়েছে সেই মুভিং অ্যাভারেজ, সেহেতু 3 বছরের মুভিং টোটালটা আমরা বের করব। তার জন্য আমরা কি করতে হবে, প্রথম 3টা বছরে অর্থাৎ 1995 থেকে 96, পরের বছর 1996 থেকে 97, পরের বছর 97 থেকে 98, এই 3টা বছরের ভ্যালুটাকে আমরা যোগ করব এবং যোগ করে যে ভ্যালুটা পাবো সেটাই 3 বছরের মিডিল ঘরটাতে অর্থাৎ কলামে বসাবো। তাই আমরা মিডিল কলামটাকে আমরা সিলেক্ট করলাম। দেন যেহেতু এক্সেলে একটা ক্যালকুলেশন করছি আমরা, সেহেতু আমরা সমান চিহ্ন দিয়ে করতে হয় অর্থাৎ ইকুয়েশন। তাই কিবোর্ড থেকে আমরা ইকুয়েশন নেব, ইকুয়েশন চিহ্ন অর্থাৎ সমান চিহ্ন। দেন আমরা কি করব, এই যে 1995 থেকে 96 সালের যে ভ্যালু প্রোডাকশন 620 সেটা সিলেক্ট করব। দেন কিবোর্ড থেকে প্লাস চিহ্ন, তার পরের বছরের ভ্যালু অর্থাৎ 1996 থেকে 97 সালের যে ভ্যালু 690 সেটাকে সিলেক্ট করলাম। আবার কিবোর্ড থেকে প্লাস চিহ্ন, দেন পরের বছর অর্থাৎ 1997 থেকে 98 এর যে ভ্যালু 665 সেটা সিলেক্ট করব। দেন কিবোর্ড থেকে এন্টার। তাহলে দেখো দেখা যাচ্ছে যে আমরা 3 বছরের এই তিনটাকে যোগ করলাম এবং মিডিল ঘরটাতে সেটা বসালাম এবং তার ডান দিকে ওটা সিলেক্ট করে ডান দিকে নিচের দিকে যখন আমরা নিয়ে আসবো এয়ার চিহ্নটাকে, তখন এরকম ধরনের একটা প্লাস শো করবে, প্লাস চিহ্ন। তখন সেটাকে প্রেস করে দিয়ে নিচের দিকে টানলেই প্রত্যেকটার ভ্যালু বেরিয়ে আসে। এবার আমাদের কি করতে হবে, এবার করতে হবে 3 ইয়ার্স মুভিং অ্যাভারেজ মানে গড়, 3 বছরের আমরা গড় বের করবো। যে 3 বছরের যোগ করে এই ভ্যালুটা হয়েছে। হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি, 3 বছরে যেহেতু আছে সেটা প্রথমে একটা ঘর ফাঁকা থাকবে এবং লাস্টে একটা ঘর ফাঁকা থাকবে। 5 বছরে করলে আবার প্রথম দুটো ঘর ফাঁকা, পরের দুটো ঘর ফাঁকা, লাস্টের দুটো ঘর ফাঁকা থাকবে। কেননা পরের শেষের দিকে প্রথম থেকে 3 বছর যোগ করেছি আমরা, যে মিডিলে বসেছি অটোমেটিক্যালি এক ঘর ফাঁকা। ওরকম ভাবে 5 বছরে যোগ করি তাহলে দুটো ঘর ফাঁকা থাকবে, মিডিলে বসবে, এরকম করে। যাই হোক, আহ, তারপরে আমরা কি করবো, এটা আমরা অ্যাভারেজ করবো। যে 3 বছরে যোগ করা হয়েছে সে তো আমরা 3 দিয়ে ভাগ করব। তাই আমরা কিবোর্ড থেকে সমান চিহ্ন নেব, যে 1975 সিলেক্ট করব। দেন কিবোর্ড থেকে স্ল্যাশ চিহ্ন, তারপর কিবোর্ড থেকে আমরা 3 টাইপ করব, দেন এন্টার। এই ভ্যালুটা চলে আসলো। আবার এটাকে সিলেক্ট করলাম, ডান দিকে এই আর চিহ্নটাকে নিয়ে আসলাম নিচের দিকে, এরকম একটা প্লাস চিহ্ন শো করলে সেটাকে প্রেস করে নিচের দিকে টানলে প্রত্যেকটা ভ্যালু বেরিয়ে আসে। এইভাবে আমাদের ক্যালকুলেশনের কাজ কমপ্লিট, অর্থাৎ ওয়ার্কশিটের কাজ কমপ্লিট। এরপর আমাদের যেটা কাজ সেটা হচ্ছে কি, চার্ট তৈরি করা অর্থাৎ ম্যাপ তৈরি করা। তার জন্য আমরা কি করব, আমাদের প্রশ্নপত্রে যে ডেটাটা দেওয়া ছিল ইয়ার এবং প্রোডাকশন, সেটাকে আমরা সিলেক্ট করব। এই যে এই দুটো ভ্যালুকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরেই আমরা কি করব, ইনসার্ট অপশনে যাব, তারপর লাইন, সেখান থেকে ফার্স্ট লাইন চুজ করব। তাহলে এরকম একটা ফেস ওভার হবে। এটা হচ্ছে, এটা আমরা 3 বছরের মুভিং অ্যাভারেজের লাইনটা পেলাম। আর এখানে যতগুলো স্ট্রেট লাইন আছে সেটা আমাদের দরকার নেই। তার জন্য এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করলে এরকম ধরনের বিন্দু বিন্দু অর্থাৎ ফোটা ফোটা আসবে, অর্থাৎ গোল গোল হয়ে শো করে প্রত্যেকটা মাথাতে। তাহলে জানো যে সিলেক্ট হয়ে গেছে। দেন এখানে রাইট ক্লিক, ডিলিট অপশনে ক্লিক, ডিলিট হয়ে গেছে। এবার আমাদের ট্রেন লাইন শো করাতে হবে। ট্রেন লাইন কি করে করবো,
কি করে ট্রেন দেখাবো, তার জন্য আমরা এই লাইনটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করলে এর চিহ্নটাকে নিয়ে গিয়ে লেফট ক্লিক করলে সিলেক্ট হয়ে গেল। তারপর এরকম ধরনের শো করবে, তখন বুঝে নিতে হবে আমাদের সিলেক্ট হয়ে গেছে। এখানে তাহলে এর কি করে আমাদের কাজ হলো রাইট ক্লিক করা, এরকম একটা ফেজ ওপেন হবে। এখানে লেখা আছে অ্যাড ট্রেন্ড লাইন, সেটাকে আমরা সিলেক্ট করব, এরকম একটা ফেজ ওপেন হবে। তারপরে ক্লোজ দাবলে আবার ট্রেন লাইন শো করবে, যে লিনিয়ার ট্রেন লাইন, লিনিয়ারটাকে আমরা সিলেক্ট করে রেখেছি। আর তারপরে এখানে যদি আমরা ইকুয়েশন দেখাই চার্টের ক্ষেত্রে, সেটাও আমরা করতে পারবো। সেখানে ডিসপ্লে ইকুয়েশন অন চার্ট, এটাকে আমরা সিলেক্ট করতে পারি, দেন ক্লোজ। এই যে ইকুয়েশনটা চলে আসে। তারপরে আমাদের কাজ কি, আমাদের কাজ হলো এই যে সিরিজ অন লেখা আছে, এখানে লিখতে হয় প্রোডাকশন অফ রাইস। তার জন্য কি করবো, এটাকে সিলেক্ট করব, রাইট ক্লিক করব, সিলেক্ট ডেটাতে যাব, এরকম একটা ফেজ ওপেন হবে, সিরিজ অনটাকে সিলেক্ট করব, দেন এডিট অপশনে যাব। তারপর যেহেতু এটাকে লিখতে হবে, তাই এই যে প্রোডাকশন অফ রাইস মেথড, এটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে দিয়েছি, দেন ওকে, দেন ওকে, চলে আসছে। এবার আমাদের কি করতে হবে, এখানে আমাদের কাজ হলো হেডিংটা চলে আসছে অলরেডি, এই হেডিংটাকে আমরা চেঞ্জ করবো। এটা আমরা কি করলাম, হ্যাঁ, মুভিং অ্যাভারেজটাকে আমরা টাইম সিরিজ গ্রাফও বলে থাকি। তার কারণ হলো যেহেতু এটা সময়ের পরিপ্রেক্ষিতে গ্রাফটা হচ্ছে, তাই এটাকে আমরা বলবো টাইম সিরিজ গ্রাফ। এখানে আমরা দেখাচ্ছি শোয়িং, কি দেখাচ্ছি, 3 ইয়ার্স, অর্থাৎ 3 years trend for production of rice। এই লেখাগুলোকে আমরা কি করবো, এটাকে একটা লাইনে নিয়ে আসার জন্য এটাকে আমরা সিলেক্ট করলাম, দেন হোম অপশনে গেলাম, এটাকে আমরা ছোট করে দেবো, চলে আসলো। এবার আমরা কি করব, এখানে আমার হেডিং হয়ে গেছে, এবার আমাদের এক্স অক্ষে এবং ওয়াই অক্ষে লিখবো, অর্থাৎ হরিজন্টালি এবং ভার্টিক্যালি। তাই এটাকে সিলেক্ট করলাম, দেন আমরা লেআউট অপশনে যাব, লেআউট অপশনে গিয়ে আমরা এক্স টাইটেলে যাব, দেন হরিজন্টাল দ্বিতীয় অপশনটাকে আমরা চুজ করব। এখানে কি লিখতে হবে, ইয়ার লিখতে হবে, তা আমরা ইয়ার লিখবো। এই যে ইয়ার কথাটা চলে আসছে, বাইরে ক্লিক করলে ইয়ারটা চলে আসবে। তারপরে আমরা আবার যাবো এক্সিস টাইটেলে, এবার আমরা যাব ভার্টিক্যাল দ্বিতীয় অপশনটাকে চুজ করব। ভার্টিক্যালি কি লিখতে হবে, প্রোডাকশন, প্রশ্নপত্রে যেমন থাকবে সেভাবে লিখতে হবে। এখানে যেটা দেখাচ্ছে প্রোডাকশন অফ রাইস ব্র্যাকেটে এমটি, এই লেখা হয়ে গেছে। এবার আমরা বাইরে ক্লিক করলে লেখাটা চলে আসবে। এবার এই লেখাগুলো আমরা নিজের ইচ্ছা মতো হোম অপশনে গিয়ে ছোট বড় করতে পারি। আহ, দেখতে ভালো জন্য দেখতে ভালো লাগার জন্য যা করতে হয় সেটা আমরা তখন নিজের ইচ্ছা মতো করবো। এটাকে আমরা বড় ছোট করতে পারি ম্যাপটাকে দেখতে ভালো লাগার জন্য। এই হলো টাইম সিরিজ গ্রাফ। আর এখানে আমরা ট্রেন লাইনে দেখিয়ে দিয়েছি, এখানে আমরা টাইটেলও করে দেখিয়ে দিয়েছি, ইয়ারও হয়েছে, অর্থাৎ এক্স অক্ষেও দেখিয়ে দিয়েছি, ওয়াই অক্ষেও দেখিয়ে দিয়েছি। এটি হচ্ছে মুভিং অ্যাভারেজের ক্ষেত্রে কমপ্লিট ক্যালকুলেশন এবং চার্ট। থ্যাংক ইউ টু অল।